সৈকতে এ যেন অচেনা এক রূপ। ঘোড়ার পিঠে কেউ চড়ছে না, বিচে বাইকের চাকাও ঘুরছে না। কিটকট চেয়ারগুলো পড়ে আছে খালি, আর পাপারাজ্জিরা পার করছে অলস সময়। সব মিলিয়ে চারদিকে নিস্তব্ধ, কোলাহলমুক্ত পরিবেশ এখন সৈকত জুড়ে। পবিত্র রমজান মাসে প্রতি বছরের মতো এবারও পর্যটক শূন্য কক্সবাজার। হোটেলগুলোতে বিশেষ ছাড় দিয়েও পর্যটকদের আকৃষ্ট করতে পারেনি। ফলে খালি পড়ে আছে শহরের ৫ শতাধিক হোটেল, গেস্ট হাউস, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো। হোটেল রেস্তোরাঁর অন্তত ৪০,০০০ কর্মচারীও চলে গেছেন ছুটিতে। বিকেল গড়াতে সৈকতে দেখা মিলে গুটি কয়েক পর্যটক। কোলাহলমুক্ত পরিবেশে বেশ উচ্ছ্বাসিত তারা। কোলাহল কম, হ্যাঁ, ওই আসলে ভ্যাকেশন পাই না তো অ্যাজ ইউজুয়াল, তো দ্যাটস ওয়াই হচ্ছে এই কোলাহল কম অবস্থায় আসছে। এটা ভালোই, রমজান মাসটা ঠান্ডা ঠান্ডা ভালোই। সৈকত ঘিরে যাদের ব্যবসা, তাদের জীবন চলছে ভীষণ কষ্টে। পর্যটক নেই জেনেও আয়ের আশায় সৈকতে আসছেন ব্যবসায়ীরা। যেখানে দৈনিক ২,০০০ টাকা আয় হতো, সেখানে প্রায় বাড়ি ফিরেন খালি হাতে। তবে মাঝে মধ্যে কিছু আয় হয়। মনে আশা বাঁধছেন ঈদের জমজমাট ব্যবসা হবে তাদের। হিন্দু বিলম্বী মানুষরা, হিন্দু ধর্মীয় মানুষরা আসে বেশিরভাগ, তো রমজানের মধ্যে তো মানুষজন কম। দেখি মালিকে আল্লাহ কি করে। ঈদের পরে তো মানুষজন হবে আল্লাহর রহমতে। ট্রেন চালু হয়েছে, সব জায়গা থেকে মানুষজন আসবে। আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, হালকা পাতলা আর কি, আগের চেয়ে কম। একটু কম আর কি, অল্প চলবো আর কি, বুঝুন না। এগুলা আমরা দেখে কি করতে পারি। আল্লাহ ঈদের পরে যদি দেখা যাক কিছু হলে আমরা ব্যবসা করতে পারবো, না হলে তার করার কিছু নেই ভাই, বুঝুন না। না না, রমজান থেকে মানে রমজানে বন্ধ, রমজানের পর থেকে খুলবে। ঈদের পর, ঈদের আগে থেকে সব দোকান খুলে যাবে। বন্ধ যে লোক নাই, এত দোকান খুলে যে লাভ নাই, তো স্টাফের খরচ উঠে না। পর্যটক না থাকায় এই সময়কে মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার সময় হিসেবে বেছে নিয়েছে হোটেল রেস্তোরাঁ মালিকেরা। আগামী ঈদের ছুটি ও পহেলা বৈশাখে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখবেন ব্যবসায়ীরা। হ্যাঁ, আমরা তো রমজান মাস বললাম, তো আমাদের এখন সর্বোচ্চ ছাড় যেমন রয়েছে, প্রস্তুতিও রয়েছে দোয়া মশা থেকে শুরু করে, এবং পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ করে হোটেল মোটেল জোনে আবাসিক 20 থেকে 30%, রেস্তোরাঁতে 10 থেকে 15% ছাড়ের অগ্রিম ঘোষণা রয়েছে। এবং সার্বিক পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে আমরা মনে করি যে ঈদের এক সপ্তাহ এবং পয়লা বৈশাখ মিলিয়ে কক্সবাজারের প্রতিদিন 1 থেকে 2 লাখ পর্যটক কক্সবাজার থাকবে বলে আমরা মনে করি। এদিকে রমজানে কর্মহীন হয়ে পড়া রেস্তোরাঁ কর্মচারীদের ঈদ বোনাসের ব্যবস্থা করার কথা জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির এই নেতা। কর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকল ব্যবসায়ীকে আহ্বান জানান তিনি। কর্মচারীরা হচ্ছে আমাদের পরিবারের একটা অংশ। আমরা প্রতি বছরই কর্মচারীদেরকে, যারা 1 বছর পূর্ণ হয়, তাদেরকে আমরা এক মাসের সমপরিমাণ যে স্যালারি, আমরা তাদেরকে বোনাস হিসাবে দিয়ে থাকি। এটা হচ্ছে অর্ধেক দিয়ে আমরা রমজানের ঈদে, আর অর্ধেক দিয়ে হচ্ছে কোরবানির ঈদে। এভাবে আমরা তাদেরকে এটা দিয়ে থাকি। তাই এছাড়াও কিছু কিছু রেস্টুরেন্ট বিভিন্ন প্রণোদনা, বিভিন্ন সহযোগিতায় কর্মচারীদের করে থাকে। আমরা আশা করছি যে বন্ধুদের মধ্যে আমরা আশানুরূপ একটা পর্যটন আসবে, সেই হিসাবে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। রমজান মাসের শুরু থেকে পর্যটক নেই সমুদ্র নগরী কক্সবাজারে। প্রতিদিনের চিরাচরিত ব্যস্ততা এবং পর্যটক মুখর সৈকত এখন একেবারে শুনশান। তবে ধারণা, রমজান মাসের পর ঈদের ছুটিতে লাখো পর্যটকের মুখরিত হবে সমুদ্র সৈকত। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।